নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে স্বাগত জানাই আপনাদের। আজ বর্ধমানের বুলবুলিতলা আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো বুলবুলিতলা এলাকা সংলগ্ন বকুল মণ্ডলের দোকানে। চলুন এখন বুলবুলিতলার আলু চাষী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকের নতুন আলুর দাম, হিমঘর আলুর খবর তথা বুলবুলিতলার আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি রয়েছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নমস্কার স্যার। নমস্কার। তো প্রথমে আপনার পরিচয়টা একটু জানতে চাইবো। আমি বুলবুলিতলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতির পদে আছি। তো আপনাদের এখানে কি কি আলুর প্রজাতি চাষ হয় যদি একটু বলেন। আমাদের এখানে মেনলি বেশিরভাগই জ্যোতি আলুর চাষ হয়। জ্যোতি আলু ছাড়া অন্য কিছু চন্দ্রমুখী কিছু চাষ হয় না, তবে পোকরাজ কিছু কিছু চাষ হয়, সামান্য সেটা কোনো পার্সেন্টেজের মধ্যে আসে না। তো পোকরাজের দাম কিরকম কি আছে? পোকরাজের আমাদের এখানে চাষ নেই, সেই জন্য পোকরাজের দাম নেই। তবে আমাদের পার্শ্ববর্তী যে আমাদের মোকাম আছে মাতিশ্বর ময়নাগর বলে, ওখানে পোকরা যেটা হচ্ছে চাষির দাম 280-85 টাকা করে এখন চাষির দাম পাচ্ছে। তো গত বছরের তুলনায় আপনাদের বুলবুলিতলা ইউনিটের পার্শ্ববর্তী এলাকা বা আপনাদের এলাকায় আলুর চাষ কতটা কি কিরকম কি হয়েছে? সেমি আলু হয়েছে, এমন কিছু বাড়িনি। তো এবছরে আলু কি এই ইউনিটে আপনাদের লোড বেশি হবে না কম হবে? গত বছর থেকে লোড বেশি হবে, কেন গত বছর মাত্র 2 মাস সময় পেয়েছিল, এবছর মোটামুটি 3 মাস পেয়ে যাচ্ছে। আলুতে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি নেই, সেই হিসেবে বলতে পারি যে আলুর ফলন গত বছরের থেকে একটু বেশি হবে। হ্যাঁ। তো আপনাদের এখানে মোট কতগুলি কোল্ড স্টোর আছে একটু বলেন। আমাদের এখানে আমাদের মোকামে আমরা বুলবুলিতলা মোকামে 9টি কোল্ড স্টোর আছে। তো স্টোরগুলোর নাম যদি একটু বলেন। বুলবুলিতলা কোল্ড স্টোরেজ, উত্তরা কোল্ড স্টোরেজ, খালিশপুর কোল্ড স্টোরেজ, হেমন্ত কোল্ড স্টোরেজ, বিডি কোল্ড স্টোরেজ, গুপ্তিপুর কোল্ড স্টোর, তোমার সিমলন কোল্ড স্টোরেজ, সহজপুর কোল্ড স্টোর। তো আমি বকুলদাকে একটু মাইক্রোফোনটা দিতে অনুরোধ করবো। তো বকুল নমস্কার। নমস্কার। তো আমরা দেখেছি 2024 সালের শেষের দিকে আলু বাইরে বর্ডারে যাওয়ার খুব মানে ঝামেলা যাকে বলে আর কি, তো সমস্যার সম্মুখীন সবাইকে হতে হয়েছে। তো আপনাদের এদিকে কতটা খারাপ পরিস্থিতি গেছে যদি একটু বলেন। আমাদের দিকে বর্ধমান জেলায় অবস্থা খারাপ ছিল, যেহেতু আমাদের এখানে আলু কোয়ালিটি খারাপ ছিল। ঝাড়খণ্ড বিহার আলুটা লাস্টের দিকে যেতে পারলো না, সেই জন্য মার্কেট একটু খারাপও হয়েছিল। কিছু পার্সেন্ট আলু 3-4-5% আলু আমাদের একটু লস হয়েছে। তো আপনাদের এখানে আলু ব্যবসা করতে গেলে বা ব্যবসা সংক্রান্ত কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের এখানে? আমাদের এখন পুরো সমস্যার সমাধান হতে হয় না। আচ্ছা। তো আমরা দেখেছি 2024 সালে যে পরিমাণ আলুটা লোড হয়েছিল গোটা ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষে, তো 2025 সালে কি হতে পারে যদি একটু বলেন। দেখেন, আলু মাটির তলার জিনিস, এখনো আবহাওয়া পাকা আলুর উপর জল হয়ে গেলে ক্ষতি হবে। আলুর ফলন ঠিকই রয়েছে। আলু সারা ভারতবর্ষে জুড়ে আলুর ইনটাক আলু রয়েছে। আলুর দাম কত হবে এখনই বলা মুশকিল রয়েছে। আলু রেখে লাভ হবে কি লস হবে এখনো বলা সম্ভব নয়। তো আপনাদের এখানে আলুটা মূলত কোন কোন জায়গায় বেশি যায়? আমাদের এখানে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়খণ্ড এই জায়গাগুলো মূলত যায়। তো ওইখানে এখন কাঁচা আলু চাহিদাটা কিরকম কি আছে? আমাদের এখান থেকে ধরুন, আমাদের দিকে কাঁচা আলু তো হয় না, পার্শ্ববর্তী এলাকা থেকে ঝাড়খণ্ড বিহার যাচ্ছে, এবং আমাদের এখানে লোকালে নদিয়া মুর্শিদাবাদও টুকটাক অল্প অল্প বিস্তর লোড হচ্ছে। তো আপনাদের এখানে বুলবুলিতে যতগুলি স্টোর আছে এবছর কি সব স্টোর খোলাই আছে? সব খোলাই রয়েছে এবং সবই লোড হবে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার
9434301523। নমস্কার দাদা। নমস্কার, তো প্রথমে আপনার পরিচয়টা জানতে চাইবো, যদি নামটা একটু বলেন দর্শক ভাই। আমার নাম মন্ত্রী আব্দুল আজহার। আমি বুলবুলিতলা ব্যবসা সমিতির সদস্য এবং জেলা কমিটিতে আছি। তো আপনি তো দীর্ঘদিন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। তো 2025 সালে দাঁড়িয়ে কি রকম কি হতে পারে বা পরিস্থিতি যদি একটু দর্শক ভাইদের বলেন। 2025 সালে দাঁড়িয়ে গতবারের থেকে আলু একটু বেশি হবে, চাষ হয়তো কিছু কম হয়েছে, কিন্তু গতবারে যে প্রোডাকশন হ্যাম্পার ছিল আমাদের এরিয়া, বিশেষ করে বর্ধমান ডিস্ট্রিক্ট বলছি বা আমাদের বুলবুলিতলা এরিয়া, যে চাষটা কম ছিল তাতে আমাদের চাষ সেই রকমই আছে গতবারের মতো। আমার মনে হচ্ছে 23 সালে যেভাবে লোডিং হয়েছে সেই লোডিংটাই এবছর হবে, ফলন বেড়ে যাবে। তো এবছরে আপনাদের এইদিকে আবহাওয়া বা ওয়েদার কিরকম? আবহাওয়া এখনো পর্যন্ত আলুর পক্ষে আবহাওয়া আছে, তবে দু একদিন খুব গরম পড়েছে, সামনে বৃষ্টির সম্ভাবনাও দেখাচ্ছে নেট, গুগল নেট। যদি অল্প বিস্তর হয় আরো ভালো হবে ফলন। তো আমরা দেখেছি নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় একটা ধসা লাগার সম্ভাবনা দেখাচ্ছে আর কি। তো আপনাদের এদিকে কোনো ধসা বা কোনো কিছু সম্ভাবনা কিছু হয়েছে কি? উল্লেখযোগ্য ধসা আমাদের এখানে নেই। হয়তো ডাঁটা পচা বা গোড়া পচা একটা রোগ ছিল, যে জমিগুলোতে গাছের খুব চাপ ছিল সেই সমস্ত জমিতে ছিল, কিন্তু এখন সেই রোগটা শোনা যাচ্ছে না। তো আপনাদের যে মূলত জ্যোতি আলুটাই বেশি চাষ হয় এদিকে? আমাদের এখানে জ্যোতি আলুটাই চাষ হয়। তো জ্যোতিটা কি এবছরে আপনাদের পাঞ্জাব বীজ বেশি ব্যবহার করা হচ্ছে না? সব পাঞ্জাব। তো দাম কিরকম কি ছিল আপনাদের এদিকে পাঞ্জাব বীজের? পাঞ্জাব বীজ এখান থেকে আরম্ভ হয়েছিল 2500, 2700, 3000, তারপরে ব্যাকে এসছে, যে যেমন পেরে বেঁচেছে। হায়ার ছিল 3000, এবার ব্যাকে এসেছে। আর আমরা দেখেছি যে 2024 সালে লাস্টের দিকে অনেক ব্যবসাদারদের অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, তো নানা রকম বর্ডার বা সংক্রান্ত সমস্যার জন্য। তো আপনার সেই বিষয়ে আপনি কি মতামত দিতে চান, যদি একটু বলেন? মতামত বলতে দেখুন, যে আলুটা ছিল সব আলুটাই আমাদের বেরিয়ে যেত, এবং আমাদের যে চাষি বলুন বা সংরক্ষণকারী, যে ব্যবসায়ী হোক চাষি হোক, সে দুটো পয়সা পেত। কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হলো, আলু বাইরে যেতে দেওয়া হলো না, আলুকে আটকে দেওয়া হলো, যার ফলে কিছু আলু এক্সেস হয়ে প্রায় অনেকটা আলুতে শেষকালে আমরা লসের মুখ দেখলাম, নাহলে লসের কোনো জায়গা ছিল না গত বছর। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।